বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ার কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে স্বর্ণ। হু হু করে দাম বাড়ছে মূল্যবান ধাতুটির, তাতেই বদলে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতির চিত্র। কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যেও সুরক্ষার শেষ ভরসা হিসেবে স্বর্ণ জমানো শুরু করেছিলেন। ধরা হয় এটি এমন এক বিনিয়োগ যাতে লোকসানের আশঙ্কা থাকে না। তবে এবার স্বর্ণ মজুতদারদের মাথায় হাত পড়েছে। সাধারণত অর্থনীতির দুর্দিনে মানুষ স্বর্ণ কেনার দিকে ঝুঁকে পড়ে। অর্থের মূল্য ধরে রাখা যায় না, তবে স্বর্ণ কিনে রাখা লাভজনক। স্বর্ণের মজুত একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। আর্থিক অনিশ্চয়তার সময় এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের মজুত বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে দেশে দেশে। কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ প্রাথমিক সম্পদ হিসেবে স্বর্ণের উপর আস্থা বাড়াচ্ছে। এদিকে টানা দর বৃদ্ধির পর এবার দফায় দফায় কমতে শুরু করেছে সোনার দাম। এবার প্রতি বড়িতে 10,474 টাকা কমেছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের এক বড়ি সোনার দাম দাঁড়াচ্ছে 1,93,809 টাকা। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাসুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে, যা বুধবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতির বিবেচনায় সোনার দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের সোনা বিক্রি হবে 1,85,003 টাকা, 18 ক্যারেটের 1,58,572 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি বড়ি 1,31,628 টাকা। রূপার দাম অপরিবর্তিত আছে। 22 ক্যারেটের রূপার বড়ি 4,246 টাকা, 21 ক্যারেটের রূপার দাম 4,047 টাকা এবং 18 ক্যারেটের রূপার দাম 3,476 টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক বড়ি রূপার দাম 2,601 টাকা নির্ধারণ করা হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।